শুভেন্দু কাজের কথাটা বলেছেন যে এবার হাইকোর্টে যেতে হবে। এদিকে তাদের লয়ার প্রিয়াঙ্কা টিব্রিয়াল, তিনি তো আলটিমেটলি দেখলাম আজকে একটা মানে রেডি করে ফেলেছেন, এই যে WPA PIL 240 অফ 224, হ্যাঁ, এটা হচ্ছে, এটা পুরো রেডি করে ফেলেছেন, কেস নাম্বার 8, অ্যাডভোকেট নন্দী। আচ্ছা, এদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ WPA PIL 245 অফ 2024, প্রিয়াঙ্কা টেব্রিয়াল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তা এছাড়া ওনার সঙ্গে আছে অ্যাডভোকেট সৌম্য মজুমদার, বিল্লদল ভট্টাচার্য, অনিশ কুমার মুখার্জি, সূর্যনীল দাস, চিরঞ্জিত পাল, দমগ্ন প্রামাণিক ফর দ্য পিটিশনার্স। আর হচ্ছে মিসেস প্রিয়াঙ্কা টিব্রিয়াল হচ্ছে দ্য পিটিশনার, আর মিস্টার কিশোর দত্ত, মিস্টার অমিতেশ ব্যানার্জি, মিস্টার অনির্বাণ রয়, মিস্টার দেবাঙ্গন দিন্ডা ফর দ্য স্টেট, আর অশোক কুমার চক্রবর্তী, ধীরাজ কুমার ত্রিবেদী, কুমার জ্যোতি তেওয়ারি, তীর্থপতি আচার্য ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এরা উকিল হিসাবে দাঁড়িয়েছেন। কাজে প্রিয়াঙ্কা টিব্রিয়াল একদম পদক্ষেপ নিতেই শুরু করেছেন। মামলা রেডি, হয়তো এবার কবে শুনানির ডেট হবে সেটা হয়তো আমরা কালকে জানতে পারবো। এছাড়া আরও মামলা হবে ঘাটালে, কেশপুর সঙ্গে ব্যাপক গোলমাল হয়েছে। রেখাপাত্র সন্দেশখালী নিয়ে মামলা করবেন। সন্দেশখালীতে তো গণনায় দেখা যাচ্ছে রেখা বেশি, কিন্তু সেখানেও মানে ডুপ্লিকেসি করা হয়েছে কাউন্টিংয়ে, পুরো কাউন্টিংয়ে। কী অবস্থা! অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবার। অভিজিৎ নিজে লয়ার, ও প্রথম দিন থেকে চিৎকার করতে শুরু করেছে এবং যেখানে যেখানে চিঠিপত্র পাঠাতে হয় সেখানে সেখানে উনি পাঠিয়ে দিয়েছেন এবং উনি ছাড়বেন বলে মনে হয় না, ও নিজেই চলে যাবে হাইকোর্টে। ডাক্তার অশোক কান্ডারি, জয়নগরে তৃণমূলের প্রতিমা মণ্ডল জিতেছেন, উনি আগেরবারও জিতেছিলেন। এবার ডাক্তার অশোক কান্ডারি মনে করছেন যে ওখানে ঠিকমতো গণনা হয়নি, ঠিকমতো ভোট হয়নি, তাহলে উনিও যাচ্ছেন। এছাড়া কোচবিহারের যে ইয়েটা হয়েছে, সত্যি তো কোচবিহারে তো গত কয়েক বছর ধরে কোচবিহারে বিজেপি ছাড়া আর কেউ পায় না। একটা সময় বামেরা পেত, তারপরে তো পাওয়ার কথা নয়, সেখানে কি করে কোচবিহার পেতে পারে? জলপাইগুড়িতে নয় ঝড় ঝঞ্ঝা হয়েছে, সেটা পেলেও পেতে পারে। আমাদের একটা মানে আমাদের একটা সম্ভাবনার কথা আমরা বলেছিলাম আগে, যে পেলেও পেতে পারে, কিন্তু কোচবিহার কখনোই পাওয়ার কথা না। তাহলে কোচবিহারে কী হলো? বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ঘরে হাইকোর্টে এই মামলা শুরু হবে। মানে মোটামুটি রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়ে গেছে। এবার মেনশন করা হবে কালকে কোর্টে। টিব্রিয়াল মেনশন করবেন কোর্টে। মেনশন করার পর বিচারপতি হিয়ারিংয়ের ডেট দেবেন, সেদিন থেকে টানা হিয়ারিং হবে। এখানে 3টে পার্ট। পিটিশনার থাকবেন, পিটিশনার পক্ষে টিব্রিয়াল। এবার স্টেটের একটা বাঞ্চ অফ মাননীয় আইনজীবীরা থাকবেন, সেন্ট্রালেরও একটা বাঞ্চ অফ আইনজীবীরা থাকবেন, তারা এই মামলার এটা করবেন। যাই হোক, এবার জমে গেল বিষয়টা। তবে হাইকোর্টের মামলা তো সহজে ইয়ে হয় না, অনেক সময় দেখা গেছে এই সমস্ত মামলা অনেক দেরি হয়, আবার অনেক সময় সেটা পাঠিয়ে দেয় নিম্ন আদালতে। এর সব অনেক রকম বলে, এটা দেওয়ানি ব্যাপার, এরকম ঘটনা আগে ঘটেছে। নিম্ন আদালতে পাঠিয়ে দিল যে এটা দেওয়ানি মামলা, অর্থাৎ পরের বছর নির্বাচন হলেও আজও বহু জায়গায় আজও কোনো তার, আমি জানি বারুইপুরে অনেক কেস আছে, আজও তার রায় বেরিয়েছে বলে আমার জানা নেই। বেরোলে নিশ্চয়ই আমরা খবর পেতাম, আমরা খবর করতাম। যাই হোক, কী হয়েছে পুরোপুরি না বলে বলতে পারবো না, তবে এগুলো সময় লাগে, প্রচুর সময় লাগে। তা সে সময়টাই যদি চলে যায় তাহলে আর মামলা করে লাভ।
যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এটা যা হবে 6 মাসের মধ্যে হবে, অত দেরি হবে না। তো এটার তার কথা বিশ্বাস করেই বলছে হয়তো একটা বড় হইচই হবে। তবে মমতার এত কেস আছে হাইকোর্টে, এত কেস তার বিরুদ্ধে, কাজে মমতা এখন আর মামলা নিয়ে মাথা ঘামান বলে মনে হয় না। তাকে মামলা দিয়ে যে ভয় পাওয়ানো যাবে সেটাও মনে হয় না। ভাইপো বিদেশে চলে গেল, কাজে সেও এর মধ্যে আর মাথা ঘামাবে না, ভাবতেও যাবে না। সে জানে হাইকোর্ট দেখার তার লোকজন রয়েছে, তার আইনজীবীরা রয়েছে, তারাই দেখে নেবে। এখন দেখা যাক কী হয়। মানুষ পথের দিকে তাকিয়ে আছে বিচার পাওয়ার আশায়। অন্যায়ের বিরুদ্ধে বিচার চাই।